প্রথমেই বলতে হয় ইসকন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন নয়, হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন এই ইসকন। আবু রুশদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশের রব নামক যে বইটি রয়েছে সেখানকার 171তম পৃষ্ঠায় লেখা আছে ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দফতর নদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটি ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে এবং এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। ইসকনের সৃষ্টি কিন্তু ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্কে মাত্র 50 বছর আগে 1966 সালে। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। অবাক হওয়ার মতো বিষয়, এ ব্যক্তি ভারতের কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেননি, লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে। পেশায় সে ছিল একজন ফার্মাসিস্ট ব্যবসায়ী, কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্কারের ভূত চাপল কিংবা কোন শিক্ষা বলে চাপল তা কিন্তু সত্যি চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূল ধারার সনাতন হিন্দুরা। অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধচারণ শুরু করে, কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদদের পাশে এসে দাঁড়ায় জে স্টিলসন জুডা, হার্ভে কক্স, ল্যারি শিন ও টমাস হপকিন্সের মতো চিহ্নিত ইহুদি ও খ্রিস্টান এজেন্টরা। ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠনটির বেসিক কনসেপ্টের মধ্যে চৈতন্যর থেকে আগত। চৈতন্যর অন্যতম থিওরি হচ্ছে নির্জবন করো আজি সকল ভুবন, যার অর্থ সারা পৃথিবীকে জবন, তার মানে মুসলমান মুক্ত করে ফেলো। এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না। তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয়। এদের চেনার সহজ উপায় রয়েছে, এরা সবসময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে। সংগঠনটি মূলত এনজিও ঘরানার। এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে। তার কারণ তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার পাশে। যেমন ঢাকা শহরের স্বামীবাগ মন্দিরের পাশেই ইসকন মন্দির হওয়ার কারণ রয়েছে। স্বামীবাগে রয়েছে বিশাল ম্যাথরপট্টি। এই ম্যাথরপট্টির নিচু বর্ণের হিন্দুদের নিয়েই তারা দল ভারী করে এখানে কার্যক্রম শুরু করেছিল। সিলেটেও ইসকনের প্রভাব অনেকটাই। তার কারণ চা শ্রমিকরা একটা বিরাট অংশ নিচু বর্ণের হিন্দু। এদেরকে দলে নিয়ে সহজেই কাজ করে এই ইসকন। বাংলাদেশে ইসকন কি চায়, কি করে? স্বাভাবিকভাবেই ইসকনের কর্মকাণ্ড শুধু নাচ মনে হলেও আদৌ তা নয়। ইসকনের কয়েকটি কাজের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনীদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া। যেমন স্বামীবাগের মন্দিরটি আগে ছিল সনাতনদের, পরে ইসকনরা তা কেড়ে নিয়ে আগে যারা ছিল তাদেরকে ভাগিয়ে দেয়। এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ওই ইসকনরাই। ঠাকুরগাঁয়ের সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইসকন। এছাড়া অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে ইসকন নেতা মিন্টু ধর। বাংলাদেশের মন্দিরগুলোতেও সাম্প্রদায়িক হামলা করা। কিছুদিন আগেও ঢাকাস্থ স্বামীবাগে মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল এই ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ পর্যন্ত গড়ায়। বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি। বর্তমানে অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার 90% করে আসছে এই ইসকন সদস্যরা। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চাকুরিতে প্রচুর পরিমাণ হিন্দু প্রবেশের অন্যতম কারণ কিন্তু এই ইসকন হিন্দুদের প্রবেশ করানোর জন্য প্রচুর ইনভেস্ট করে থাকে সেই বিষয়টি। সিলেটে রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ইস্যুর পেছনেও রয়েছে ইসকন। ইসকন আড়াল থেকে পুরো ঘটনা পরিচালনা করে এবং পঙ্কজ গুপ্তকে ফের লেলিয়ে দেয়। এখন পঙ্কজ গুপ্ত জমি পাওয়ার পর সেই জমি নিজেদের দখলে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই শেষ কথা হচ্ছে, বাংলাদেশে যদি এখনই ইসকনকে নিষিদ্ধ করা না হয় তবে বাংলাদেশের জন্য বড় বিপদ অপেক্ষা করছে, যেই বিপদে বাংলাদেশের স্বাধীনতা হারালেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না।